ব্লাড টেস্টের জন্য যখন আমরা ব্লাড স্যাম্পল কালেকশন করে থাকি তখন আমাদের কিন্তু ৫টা স্টেপ মেনটেন করতে হয়। সেই ৫টা স্টেপ আপনাদের এখন দেখিয়ে দিব। এগুলো যদি মেনটেন না করেন তাহলে কিন্তু ব্লাড স্যাম্পল কালেকশনের সময় হয়তো পেশেন্ট বা রোগী খুব বেশি ব্যথা পেতে পারে, তা না হলে আমাদের আরও মিস্টেক হতে পারে। আর এরপরে আমি প্র্যাকটিক্যালি এই ৫টা স্টেপ মেনটেন করে কিভাবে ব্লাড কালেকশন করছি রোগীর থেকে সেটাও আপনাদের দেখিয়ে দেব। প্রথম স্টেপটা হলো, ধরুন আমি এই জায়গাটা থেকে ব্লাড বা স্যাম্পল কালেকশন করব। তো এই জায়গাটাকে আমার অ্যালকোহল সোয়াব দিয়ে ক্লিন করতে হবে। আপনারা হয়তো অনেক জায়গায় দেখতে পেয়েছেন বা অনেক ভিডিও তো আমি দেখতে পেয়েছি, এই জায়গাটাকে কি করে এইভাবে এভাবে ক্লিন করে। এটা কিন্তু একজন প্রফেশনাল বা যারা ল্যাব টেক বা নার্সিং অফিসার তাদের কাজ নয়। এইভাবে এভাবে ক্লিন করা এটা ভুল পদ্ধতি। আমাদের ক্লিন করতে হবে জায়গাটাকে সেন্টার টু পেরিফেরি এভাবে, অর্থাৎ ভিতরের থেকে বাইরের দিকে। তাহলে আমার এখানের যে জীবাণুগুলো সেগুলো আস্তে আস্তে বাইরের দিকে যাবে। আর যদি এইভাবে ক্লিন করে তাহলে বাইরে থেকে জীবাণু এসে উল্টো এই জায়গাটায় জমা হবে। তো এভাবে কিন্তু করা যাবে না। দ্বিতীয় যে ভুলটা সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন যারা আছে তাদের ক্ষেত্রে বেশি হয়। আমরা যখন ব্লাড কালেকশন করি তখন নিডেলের এই যে সুচালু বা সরু এই মাথাটা থাকে, শার্প মাথাটা, এটা আমরা বেইনের মধ্যে প্রবেশ করাই। তো অনেকে কি করে এই সুচালু মাথাটার উল্টো দিকটা দিয়ে বেইন পাংচার করতে যায়, এতে কিন্তু রুগীর খুব বেশি ব্যথা হতে পারে। তাই এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই জায়গাটা কিন্তু কোনোভাবেই নিডেলের জায়গাটাতে আঙুল বা হাত দিয়ে স্পর্শ করবেন না। তারপর তৃতীয় যে স্টেপ সেটা হলো, আমার ধরুন এখন এই যে সিরিঞ্জটা সেটা 5 ml এর, কিন্তু আমার ব্লাড নিতে হবে, স্যাম্পল নিতে হবে 2 ml এর। তো এটা আমি কিভাবে জানবো? এটা জানার জন্য এখানে কিন্তু 1 2 3 4 5 এমন করে দেওয়া আছে। কিন্তু অনেকেই কি করে এই যে জায়গাটা মার্কের জায়গাটা এটাকে নিচের দিকে দেয়। তাহলে আমি যখন স্যাম্পলটা নেব 3 ml হয়েছে সেটা কিভাবে বুঝতে পারবো? তাই নিডেলের শার্প মাথাটা আর এই যে নাম্বারিং এর লেবেলিং এর মাথাটা, এই দুটো জিনিসই কিন্তু উপরের দিকে থাকবে। তাহলে আমরা যখন ব্লাডটা কালেকশন করব কত ml ব্লাড নেওয়া হয়েছে সেটা অনায়াসে বুঝতে পারবো। এবার ৪ নাম্বার যে ভুল সেটা হলো, ব্লাডটা স্যাম্পলটা কালেকশন করার পর অনেকে কি করে এই নিডেলটা দিয়ে স্যাম্পলটা কিন্তু এই যে ব্লাড কালেকশনের ভায়েল এটার মধ্যে দেয়। এতে কিন্তু কি হবে, আমাদের এই যে নিডেলটা এটা তো অতি সরু, এটা দিয়ে যখন আমরা স্যাম্পলটা দিতে যাই এটাতে ফোর্স করি তখন কি হয় সেলগুলো ভেঙে যেতে পারে। এতে করে আমাদের যে রিপোর্ট সেটাও ভুল আসতে পারে। তাই সঠিক নিয়ম হলো নিডেলটাকে নিডেল ডেস্ট্রয়ারে রেখে আমরা এই যে সিরিঞ্জ থেকে এভাবে এই যে ক্যাপ থাকে ক্যাপটা খুলে নেব, খুলে তারপর এখানে এভাবে ব্লাডটা দিয়ে দেব। ব্লাডটা দিয়ে আমরা কি করব, তারপর ক্যাপটা লাগিয়ে দেব। ক্যাপটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলে আমাদের স্যাম্পল কালেকশন হয়ে গেল। এবার লাস্ট যে স্টেপ সেটা হলো, অনেকে কি করে স্যাম্পলটা কালেকশনের পর এইভাবে এভাবে এটাকে নাড়ায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এতে করেও ব্লাডের যে সেল এগুলো খারাপ হয়ে যাবে। আমাদের নাড়াতে হবে এইভাবে জেন্টেলি, এইভাবে, বাস হয়ে গেল। এই রুগীর ব্লাড টেস্টের জন্য আমি এখান থেকে স্যাম্পল কালেকশন করব। তো এর জন্য আমাকে এর উপরের জায়গা অর্থাৎ এই জায়গাটায় টর্নিকেট বেঁধে দিতে হবে। তো আমি এই জায়গাটাতে টর্নিকেটটা সুন্দর করে বেঁধে দিচ্ছি। দেখুন টর্নিকেটটা বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর দেখুন এখানে আমার বেইন সিলেক্ট করতে হবে। তো এখানে দুটো বেইন আছে, তো আমি এই বেইনটা থেকে স্যাম্পল কালেকশন করব। এবার আমি অ্যালকোহল সোয়াব নেব জায়গাটাকে ক্লিন করার জন্য। অ্যালকোহল সোয়াব দিয়ে সঠিক উপায়ে কিভাবে ক্লিন করা হয় সেটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা কিন্তু কখনো এমনভাবে ক্লিন করবেন না। সেন্টার টু পেরিফেরি অর্থাৎ মাঝখান জায়গা থেকে আমাদের বাইরের দিকে আসতে হবে এইভাবে। দেখুন কিভাবে করেছি, এভাবে কিন্তু করবেন না। সেন্টার টু পেরিফেরি এভাবে করতে হবে। এবার আমি সিরিঞ্জটাকে রেডি করব। সিরিঞ্জটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর নিডেলটাকে সিরিঞ্জের সাথে ভালোভাবে আমাদের আটকে নিতে হবে। আটকে নিলাম, নেওয়ার পর সিরিঞ্জটাকে এয়ার ফ্রি করে নিলাম। তারপর নিডেলের যে ক্যাপ সেটা আমি খুলে নেব। নিডেলের ক্যাপটা খুলে নিলাম। তারপর এখানে যে লেবেলিং আছে সেটাও উপরের দিকে থাকবে। আর নিডেলের যে শার্প মাথাটা বা সুচালু মাথাটা সেটাও কিন্তু আমাদের উপরের দিকে থাকবে। দেখুন এই যে সুচালু মাথাটা এটা উপরের দিকে থাকবে, তার সাথে এখানে যে লেবেলিংয়ের থাকে সিরিঞ্জে সেটা উপরের দিকে। এবার আমি নিডেলটা দিয়ে বেইনটাকে পাঞ্চার করব। দেখুন কিভাবে করছি, আপনারাও এভাবেই করবেন। অ্যাঙ্গেলটা দেখুন, পাংচার করে নিলাম। দেখুন এখানে ব্লাডও চলে এসেছে। ব্লাড কালেক্টের সময় মাথায় রাখতে হবে খুব জোরে সিরিঞ্জের পেছনে প্লাঞ্জারটাকে টানবেন না, এতে করে কিন্তু রুগীর সমস্যা হতে পারে।
স্মুথলি আস্তে আস্তে টানলেই আমাদের ব্লাডটা কালেক্ট হয়ে যাবে। দেখুন কিভাবে আমি করছি। ব্লাডটা আমাদের কালেক্ট হয়ে গেলে তারপর আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো টর্নিকেটটাকে খুলে নিতে হবে। টর্নিকেট কিন্তু নিডেল বের করার আগে খুলতে হবে। খুলে নিলাম। এবার আমি এখানে এই জায়গাটাতে কটনটা দেব। কটনটা দেওয়ার পর নিডেলটাকে আস্তে করে বাইরের দিকে বের করে নিয়ে এলাম এবং হাতটাকে এভাবে করতেই বললাম। ব্লাড স্যাম্পল কালেকশনের পর অনেকেই আছে কিন্তু নিডেল দিয়ে স্যাম্পলের যে ভাইল সেটার মধ্যে ব্লাডটা দিয়ে দেয়। এতে কিন্তু ব্লাডের যে সেল সেটা নষ্ট হয়ে যেতে পারে, যাকে বলা হয় হেমোলাইসিস। আমরা নিডেলটাকে খুলে ডেস্ট্রয়ারে রেখে তারপর ব্লাড স্যাম্পল ভাইলের ক্যাপটা খুলে নেব এবং ব্লাড স্যাম্পল ভাইলের গায়ে লাগিয়ে সিরিঞ্জ থেকে ব্লাডটাকে আস্তে আস্তে করে ভাইলের মধ্যে দেব। খুব ফোর্সফুলি দিলে কিন্তু আমাদের যে স্যাম্পলের ব্লাড সেটা খারাপ হয়ে যেতে পারে। এভাবে হালকাভাবে দিতে হবে। দেওয়ার পর ক্যাপটা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর অনেকে যা করে সেটা হলো হাতটাকে খুব জোরে এভাবে শেক করে। এভাবে কিন্তু করা যাবে না। এভাবে আলতোভাবে একটু নাড়া দিলেই হয়ে যাবে। এভাবে নাড়া দিতে হবে। মাথায় রাখবেন কিন্তু আলতোভাবে এভাবে নাড়া দেবেন, এভাবে শেক করবেন না। যদি ভিডিওটা সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।